নমস্কার বন্ধুরা, অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চাল কুমড়ো ভাজি। সম্পূর্ণ ভিন্নভাবে চাল কুমড়োর ভাজি করেছি, তাই ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটি চাল কুমড়ো কেটে নিয়েছি। চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিলাম। এবার জলে ভালো করে ধুয়ে নেব। আরেকটা কথা, তোমরা চাল কুমড়ো কাটার আগে জলে ভালো করে ধুয়ে নেবে। এরপরে এইভাবে চাল কুমড়োগুলো কেটে নিলাম। এবার আমি এখানে সরিষা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে বেটে নেব। এর ভিতরে সামান্য জল দিয়ে দিয়েছি। এরপরে একটি পাত্রে আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কিছুটা নারকেল বাটা নিয়ে নিয়েছি। এটাকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াইতে জিরা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখানে স্বাদের জন্য বোম্বাই মরিচ ব্যবহার করা হয়েছে। এবার মিশ্রণটি এর ভিতরে ঢেলে দিলাম। এটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। এরপরে এর ভিতরে চাল কুমড়োগুলো ঢেলে দিব। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার কিছু সময় পরে লবণ দিয়ে দিলাম। লবণটা তোমরা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবে। এবার ভালো করে ভেজে নেব। কিছু সময় ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা অল্প পরিমাণে দিয়ে নেবে। 10 মিনিট পরে আমি এর ভিতরে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি সরিষা যে বেটে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেব। আরেকটা কথা, তোমরা সরিষা নামানোর আগে দিয়ে নেবে। যদি অনেক আগে সরিষা বাটা দাও তাহলে কিন্তু এটা খেতে তিতা লাগবে। আমার ভাজি হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা চাইলেও এইভাবে চাল কুমড়ো ভাজি করে নিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। টাটা সবাইকে।